that Iran is trying to build. A new era has dawned for the has access to modern military. नेवी अपने सेफगार्ड्स लेती है। North Korea. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বর্তমান ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই যুদ্ধের কারণে পুরো পৃথিবী থমকে যাবে। পৃথিবীর বেশিরভাগ দেশে খাদ্য সংকট দেখা দেবে। যুদ্ধের তীব্রতা তীব্র থেকে আরো তীব্র আকার ধারণ করবে। ইতিমধ্যে এই যুদ্ধে যুক্ত হতে শুরু করেছে ইসরায়েলের পক্ষে উগান্ডা, ইরানের পক্ষে নাইজেরিয়া এবং পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই যুদ্ধ খুব সহজেই আর বন্ধ হচ্ছে না। উগান্ডা, নাইজেরিয়া এবং পাকিস্তান কেন এই যুদ্ধে জড়িয়ে পড়ছে? এই যুদ্ধের কারণে পুরো পৃথিবী কিভাবে ভয়াবহ খাদ্যের সংকটে পড়বে? এই প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা শুরু করেছে, এই যুদ্ধের কারণে এতটা ভয়াবহ পরিণতি তাদের ভুগতে হবে এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেউই কল্পনা করেনি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভাবনা ছিল ইরানের উপর একটি ভয়াবহ হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং সামরিক নেতাদের হত্যা করা হবে। ইরানের সামরিক শক্তির বড় একটি অংশ চুরমার করে দেওয়া হবে। এরপর ইরান হয়তোবা কয়েকদিন হামলা পাল্টা হামলা করার পর অসহায় হয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি করতে বাধ্য হবে। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টো রূপ ধারণ করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ রাজনৈতিক এবং সামরিক কিছু কর্মকর্তা নিহত হয়েছে। কিন্তু ইরানের প্রতিরোধ এবং পাল্টা আক্রমণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কল্পনার বাহিরে। যুদ্ধের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে যুদ্ধ তো বন্ধ হচ্ছেই না, উল্টো তীব্র থেকে আরো তীব্র আকার ধারণ করছে। কারণ যুদ্ধ বন্ধ হওয়ার যে ফলাফল দরকার, সেই ফলাফল কারো হাতেই নেই। এবার আলোচনা করব এই যুদ্ধে কেন আফ্রিকার দেশ উগান্ডা এবং নাইজেরিয়া জড়িয়ে পড়েছে। 26শে মার্চ উগান্ডার সেনাপ্রধান টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে উগান্ডা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তিনি লিখেছেন, আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখানেই শেষ হোক, বিশ্ব এই সংকটে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যে কোনো কথা সামনে আসলেই উগান্ডা সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে। উগান্ডার সেনাপ্রধান আরও বলেন, আমরা চাই যুদ্ধ শেষ হোক, কিন্তু যদি দেখি যে ইসরায়েল পরাজয়ের মুখে পড়ে গেছে, ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে উগান্ডা বসে থাকবে না, ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধ পরিচালনা করা হবে। এরপর পরে আলোচনায় এসেছে উগান্ডার সীমান্তবর্তী দেশ নাইজেরিয়াকে নিয়ে। নাইজেরিয়া ইরানপন্থী একটি দেশ। এছাড়াও নাইজেরিয়াতে বেশ কয়েকটি ইরানের প্যাক্সি বাহিনী রয়েছে। ধারণা করা হয় নাইজেরিয়া কিংবা উগান্ডা তাদের যুদ্ধ হয়তোবা মধ্যপ্রাচ্য পর্যন্ত আসবে না, ইসরায়েল এবং ইরানকে কেন্দ্র করে। নাইজেরিয়া এবং উগান্ডার মধ্যে তীব্র আকারের যুদ্ধ শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে উগান্ডা এবং নাইজেরিয়ার বক্তব্য অনুযায়ী এটা ইঙ্গিত করছে যে যুদ্ধ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। a new era has dawned for the UPDF. এবার আলোচনা করব এই যুদ্ধে কেন পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ জড়িয়ে পড়ছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাকিস্তানের অবস্থান ছিল ইরানের পক্ষে। সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল ইসলামাবাদ এবং এই যুদ্ধটা বন্ধ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছিল পাকিস্তান। সময়টা 26শে মার্চ। ইসরায়েল এবং আমেরিকা একটি আক্রমণ চালায় ইরানের রাজধানী তেহরানে। তবে সেই আক্রমণটা ছিল একটু ভিন্ন। ইরানে পাকিস্তানের দূতাবাসের কাছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলাটা পরিচালনা করে, যেটা সম্পূর্ণ যুদ্ধবিরোধী। এতে কেঁপে ওঠে পাকিস্তানের দূতাবাসের আশপাশের রাষ্ট্রীয় বাসভবন পর্যন্ত। আর এই হামলার কারণে ফুঁসে উঠেছে ইসলামাবাদ সরকার। এরপর পাকিস্তানের পক্ষ থেকে এমন একটি বার্তা এসেছে যেটার জন্য প্রস্তুত ছিল না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সরাসরি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেন মনে রাখে এটা কাতার কিংবা মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ নয়। পাকিস্তানের পক্ষ থেকে আরো বলা হয়েছে, তেহরানে থাকা পাকিস্তানের দূতাবাস পাকিস্তানের মূল ভূখণ্ডের অংশ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আরো বলা হয়েছে, পুরো পৃথিবী জানে পাকিস্তান নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য প্রয়োজনে পুরো পৃথিবী জ্বালিয়ে দেবে। পাকিস্তানের পাল্টা পদক্ষেপ যা হবে তা হয়তোবা ইসরায়েল কোনোদিনও কল্পনাও করছে না। North Korea's belligerent warmongering in Southeast Asia has thrust the spectre of nuclear war into এবার আলোচনা করব এই যুদ্ধ কেন বন্ধ হচ্ছে না, তীব্র থেকে আরো তীব্র আকার কেন ধারণ করছে। যুদ্ধের একটি ফলাফল আছে, লক্ষ্য কিংবা কোনো ফলাফল ছাড়া কোনো যুদ্ধ শেষ হয় না।
বর্তমান ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই যুদ্ধের কোনো ফলাফল কোনো পক্ষই সফল করতে পারেনি। এই যুদ্ধের ফলাফলের উপরে নির্ভর করে দুই পক্ষের অস্তিত্ব। এই যুদ্ধে যে পক্ষ হেরে যাবে সে যে কতটা ভয়াবহভাবে ধ্বংসের দ্বার প্রান্তে যাবে তা কল্পনারও বাহিরে। কাঙ্ক্ষিত কোনো ফলাফল ছাড়া যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে চলে যায় তাহলে যুক্তরাষ্ট্রের রাজত্ব পৃথিবীতে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিশ্ববাজারে ডলারের আধিপত্য কমে যাবে। বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অস্তিত্ব হারাবে। পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো তাদের শেয়ার বাজার হারাবে। খুব অল্প দিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো ভেঙে পড়তে পারে। আর এই সব কিছু যুক্তরাষ্ট্র ধরে রাখতে হলে ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং সামরিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এরপরও এই যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে আর কোনো বিকল্প নেই। একই চিত্র ইরানের বেলায়ও। যুদ্ধে যদি ইরান পরাজয় হয় তাহলে ইরান অনেক বড় ক্ষতির মুখে পড়বে। যেমন আজারবাইজান সীমান্ত ঘেঁষা ইরানের বেশ কয়েকটি অঞ্চল রয়েছে। ইরাকের সীমান্তবর্তী ইরানের কিছু অঞ্চলে কুর্দি জনগোষ্ঠী বসবাস করে। যুদ্ধে যদি ইরান হেরে যায় তাহলে এই সমস্ত অঞ্চলগুলোতে বিদ্রোহ দেখা দিবে। এমনও হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের ইন্ধনে আলাদা রাষ্ট্র তৈরি হয়ে যাবে। ইরান সামরিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাবে। লেবানন, ইরাক, সিরিয়া সহকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের শক্তিশালী প্যাক্সি বাহিনীগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাই এই যুদ্ধে ইরানেরও কাঙ্ক্ষিত বিজয় ছাড়া যুদ্ধ বন্ধ করা একেবারেই সম্ভব নয়। আর এসবের কারণে এই যুদ্ধটা আস্তে আস্তে আরও বড় হচ্ছে। ইতিমধ্যে ইরানের পক্ষ হয়ে সম্পূর্ণভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী। আর ইরানও আস্তে আস্তে তাদের সামরিক ভান্ডার থেকে আধুনিক অস্ত্র ব্যবহার করতে শুরু করেছে এই যুদ্ধে। এবার আলোচনা করব ইরান যুদ্ধের কারণে কেন পুরো পৃথিবী থমকে যাবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়েছে যদি ইরান যুদ্ধের মাত্রা আরো বেড়ে যায় বা আরো 2 থেকে 3 মাস চলে তাহলে পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। এখন প্রশ্ন হলো ইরান যুদ্ধের কারণে কেন পুরো পৃথিবীতে খাদ্য সংকট দেখা দিবে। এর কারণ হলো পুরো মানব জাতি নির্ভর করে জ্বালানির উপরে, জ্বালানি, তেল, গ্যাস এবং বিদ্যুৎ। এই যুদ্ধে ইরানের পক্ষে ইয়েমেনের আনসারুল্লাহ হুতিরা যুক্ত হয়ে গেছে। যে কোনো সময় বাব আল মানদব এবং লোহিত সাগর বন্ধ করে দেওয়া হতে পারে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর পক্ষ থেকে। এক কথায় পুরো পৃথিবী থমকে যাবে। জ্বালানির অভাবে যানবাহন চলাচল সীমিত হয়ে যাবে। খাদ্য আমদানি রপ্তানি একেবারে সীমিত হয়ে যাবে। জ্বালানির কারণে বিদ্যুৎ আসবা কাঠামো অনেক অংশ কমে যাবে। অবশেষে বাধ্য হয়ে অনেক দেশ নিজেদের ইচ্ছার বাহিরে এই যুদ্ধে হস্তক্ষেপ করতে শুরু করবে। আর এই সব কিছু যুক্তরাষ্ট্র এবং ইরানও খুব ভালো করে জানে। তাই যুক্তরাষ্ট্র সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যেন কোনো একটি কারণ দেখিয়ে ইরান যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে পারে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি করতে পারে, কিন্তু এটা এখন আর সম্ভব নয়। Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. তবে বর্তমানে পৃথিবীর এমন দুরবস্থা এবং ইরানের উপরে এমন একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের জন্য সরাসরি দায়ী মধ্যপ্রাচ্যের এসব কুলাঙ্গার মুনাফিক আরব নেতারা। যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা নেই 12,000 কিলোমিটার দূর থেকে এসে ইরানের সাথে একটি যুদ্ধ পরিচালনা করবে। আর ইহুদিবাদী ইসরায়েল কোনোদিনও স্বপ্ন কল্পনা করতে পারবে না ইরানের সাথে সরাসরি একটি যুদ্ধে জড়িয়ে পড়বে যদি মধ্যপ্রাচ্যের এসব কুলাঙ্গার মুনাফিক আরব নেতারা তাদেরকে সুযোগ না দিত। বর্তমানে মধ্যপ্রাচ্যের 10টি দেশে যুক্তরাষ্ট্রের 27টি সামরিক ঘাঁটি, এমনকি মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের আকাশ এবং ভূমি ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তবে ইরান কোনো দুর্বল দেশ নয়। প্রতিটি কুলাঙ্গার আরব দেশকে ইরান জাহান্নাম দেখাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পুরো উপকূলীয় অঞ্চলগুলো ইরান দখল করে নেবে। কেন ইরান এমন একটি সিদ্ধান্ত নিল? আর মধ্যপ্রাচ্যের এ সমস্ত কুলাঙ্গার আরব নেতারা কতটা ইসলাম বিরোধী এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।